এই যে আমরা যারা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা যারা প্রতিটা মোমেন্টে এটা বলবার চেষ্টা করছি যে একটা কুচক্রী মহল মেগাস্টার শাকিব খানকে টার্গেট করে নিয়েছে যাতে মেগাস্টার শাকিব খান সামনের দিকে এগোতে না পারেন। আমরা একটা জায়গা থেকে বলছি কারণ আমরা মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি। একটা জিনিস তো মানতে হবে, আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞতা ওই মানুষটার, যে মানুষটা আজ ২৭-২৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে বিলং করছেন। প্রচুর চড়াই উতরাই দেখেছেন মানুষটা, প্রচুর ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন নিজেই। গতকাল রকস্টারের প্রেস মিটে একটা পর্যায়ে এসে মেগাস্টার শাকিব খানও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটা ফিল করেছেন যে একটা মহল বাংলা সিনেমার উন্নতি চাইছে না, এবং মেগাস্টার এটা প্রশ্ন রেখেছেন তারা আসলে ক্ষতিটা কার চাইছে। মেগাস্টার শাকিব খানের ক্ষতি চাইছে, নাকি আজমান রুশোর ক্ষতি চাইছে, নাকি সান মোশন পিকচার্সের ক্ষতি চাইছে, নাকি নায়িকাদের ক্ষতি চাইছে, নাকি সর্বোপরি বাংলা সিনেমার ক্ষতি চাইছে? এই বিষয়টা নিয়ে গতকাল রেগে গিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। আর এই রেগে যাওয়াটা খুব স্বাভাবিক। এই রাগটা ওনার আরও কিছুদিন আগে হলো না কেন সেটা ভাবছিলাম। মানুষটা প্রচণ্ড ঠান্ডা একজন মানুষ। পেতে 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 যখন একজন ঠান্ডা মানুষও বাস্ট করেন না, তখন সেটা নেওয়া কিন্তু খুব চাপের হয়ে যায়। মেগাস্টার শাকিব খান এটা ফিল করেছেন রকস্টারের সময় ইন্টেনশনালি একটা চক্র রকস্টারকে ডাউন করবার জন্য যা যা প্রচেষ্টা চালাবার দরকার সব চালিয়েছে, এখনও চালাচ্ছে, ইনফ্যাক্ট ভবিষ্যতেও হয়তো চালাবে। মেগাস্টার শাকিব খান কি বললেন? এসকে ফিল্মসের তরফ থেকে আপলোড হয়েছে এই ভিডিও। থ্যাংক ইউ এসকে ফিল্মস, এত ইম্পর্টেন্ট একটা পোর্শন আপলোড করবার জন্য আলাদা করে। চলুন আমরা দেখি। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি? রুশোর প্রতি? আমার অন্যান্য কোনো আর্টিস্টের আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 এক সময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারি। মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিটল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না। তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না তাও সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউ গুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে বলে আসছে। সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলতে চাইছিলেন? আমি দুর্দান্ত একটা পোর্শন যেটা এসকে ফিল্মসের তরফ থেকে আপলোড হয়েছে। গতকাল মেগাস্টার শাকিব খান প্রেসের সামনে যতগুলো কথা বলেছেন, অনেকক্ষণ উনি কথা বলেছেন গতকাল। ন্যাচারালি অনেক সিনেমার প্রিমিয়ারে উনি যতক্ষণ কথা বলেন প্রেসের সামনে, তার থেকে অনেক বেশি করে কথা বলেছেন গতকাল রকস্টারের প্রিমিয়ারে। কারণ উনি এটা ফিল করেছেন যে একটা সুন্দর প্রচেষ্টাকে গলা টিপে মারার চেষ্টা করছে একটা কুচক্রী মহল। এবং এই পোর্শনটা এসকে ফিল্মসের তরফ থেকে যে আপলোড হয়েছে, এটা প্রচণ্ড ভালো একটা কাজ হয়েছে। মেগাস্টার শাকিব খান যখন নিজে এটা ফিল করে গেছেন, উনি আগেই ফিল করেছেন, উনি যখন এটা মানুষজনকে ফিল করিয়ে দিয়েছেন, যে উনি ফিল করে গেছেন যে ওনার সিনেমাকে কিল করবার জন্য একটা কুচক্রী মহল লেগে গেছে, আমার মনে হয় ইন ফিউচার এই অসভ্যতামগুলো আমরা কমতে দেখব। আশা তো রাখছি তাই।
দুর্দান্ত, মেগাস্টার দারুণ বলেছেন গতকাল। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।